আমার খিদা লাগছে, আমি কত বছর ধরে কিছু খাই না, আমার খিদা লাগছে, খিদা চালাই বাঁচতেছি না। আরে লোকটা কান দেখে দেখি। আচ্ছা কি হয়েছে, কান্দুন কে? আমি কত বছর ধরে খাই না, আমার খিদা লাগছে। আহুন তাইলে আনের হোটেলে নিয়ে কিছু খিলাই গে। তুই আমার ভাত খিলাবি? তুই জানোস আমি কেরা? তুই আমার ভাত খিলাবি? আমার টাকার খিদা লাগছে, টাকা টাকা লাগবে আমার। কত বছর ধরে আমি টাকা তাই না, জানোস? এই টাকার খিদা লাগছে। শালার কি জন্মের দোষ নেই? আমি কইলাম বালা কথা খিলাবার নিগে, আমার উল্টা গরম দেখাইলো। কি হইল? জন্মের দোষ আছে? হ্যালো, জি চেয়ারম্যান সাহেব বলেন। ওই মান্দারপুরের ধরে নিয়ে আয়। পেলা পেলা যার ধরে নিয়ে আয়। তুই কি বললি? জন্মের দোষ আছে। এই কথাই তো আমি শুনতে পারি না। এই ছুরিটা দে। তুই আমারে বেজন্মা কইছিস, আমি তোর জিভ দক্কাইটা 12 টুকরা করবো। শুক্রবারে আমি কাউরে খুন খারাপ করি না। কি করবো? সবাই আমার বেজন্মা কইছে। শুক্রবার আর মঙ্গলবার নাই, দিছি মাইয়া দিল। আজানের সময় হয়েছে রে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। আচ্ছা চল মসজিদের দিকে চল, আজান দেওয়া লাগবো। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? ভালো আছি, আপনি কেমন আছেন? এই চল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। দেখছো বললো এলাকার মানুষ আমার কত সম্মান দেয়। জি চেয়ারম্যান সাহেব। আহা, কি বলবো দুঃখের কথা। 5 তারিখের আগে আমি ঠিক মতো হাঁটতেও পারতাম না। কে হাঁটতে পারেন না কেন? ওই সময় আমি এমন এক গর্তে লুকাইয়াছিলাম, গর্তটা খুব ছোট, হাঁটলে পরে গু আমার শৈলে পড়তো। আজানের সময় এগেতে থাকা নইন মসজিদে যাই। চল আজান দিয়ে লাগবে, নামাজ তো শেষ হইল। এখন খলিলের ফোন লাগা, পাথরের কাজ কত দূরে গেল? ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তা ওইদিকে কি খবর? পাথর সব ওঠানো হয়েছে? পুলিশ এসে তো 5,000 টাকা জরিমানা করছে। কি 5,000 টাকা জরিমানা করছে? মানে তুই বলস না যে এটা আমার কাজ, আমি পাথর সরাইতেছি এখান থেকে? কি বলছি? কি বললো? আরো 5,000 টাকা বাড়ে 10,000 টাকা জরিমানা নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি পাথর চুরি কইরা অন্য জায়গায় বিক্রি করতে হবে, কাজ দ্রুত করো। মানুষ অনেক এইখানে ব্যবসা বাণিজ্য করে খায়। ওই গরিবের বাচ্চারা মইরা যাক না খাইয়া, ওদের ব্যবসা বাণিজ্য কিচ্ছু করা লাগবো না, কিন্তু আমার টাকা দরকার, টাকা। যাই হোক, দ্রুত পাথর সরাইয়া বিক্রি করার চেষ্টা করো, তোমার টাকা লাগবে, টাকা শুধু। চেয়ারম্যান সাহেব, আপনার বউ পেটে ব্যথা উঠছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার বললো এখন ডেলিভারি সময় হয়েছে, আপনাকে এখন যাইতে হবে। হেলিকপ্টার খবর দে। সমস্যা নাই, পাথর বিক্রি করে একটা হেলিকপ্টার কিনবো। ও চিন্তা করে না, এই দিন সব মেয়ের জীবনে আসে। আমার মেয়ে লাগবো, মেয়ে না হলে তোর খবর আছে বুইরা। আল্লাহর মালা লাই দিব, না হলে আমার কি দোষ? না আমার মেয়ে লাগবো,
আমার মেয়ে আমি টিকটকার বানাবো। রোগীকে ওদিকে নেওয়ার সময় হয়েছে। উস্তাদ টেনশন করবেন না। আমি টেনশন করবো না, যদি মেয়ে না হয় তাহলে আমার সংসার শেষ। কংগ্রাচুলেশন, মেয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার মেয়ে কালো হয়েছে। যাই হোক, কালাই গলার মালা একটু নিয়ে আসেন তো, আমার মেয়েকে দেখি। এই যে আপনার বাচ্চা। এই নাও, আমার বাচ্চাটাকে আমি দেখি। মেয়া তো হইছে কালা কুটকুটা, এটা তো আমার মেয়ে হইতে পারে না, দেখতো আবার অন্য অন্য দেখা যায়। চেহারা তো ম্যাচিং করছে। তুই আমার না থাকার সুযোগ নিয়ে আমার বউয়ের সাথে কি করছে? আমার মাইয়া তোর মতো দেখা যায় কে? দাঁড়াও, তুমি ওকে মারতেছো কেন? দুশ্চরিত্রা মহিলা, ওর সাথে তোর কি সম্পর্ক ছিল? তুমি এত বছর গর্তে লুকাইছিলে, গর্ত ঢাকার জন্য আমি ওর ব্যবহার করছি। আমি আজকেই তোর তালাক দিব। খলিল, আমার এনআইডি কার্ডটা দে, আমি আজকে ওরে ডিভোর্স দিব। উস্তাদ, আপনার তো এনআইডি কার্ড নাই। কি? আমার এনআইডি এখনো করো না তুমি? উস্তাদ, এনআইডি কার্ড কেমনে করবো? আপনার তো বাপ মায়ের ঠিক নাই। আপনার বাপ মায়ের নাম কি? ওর জন্মের দোষ আছে, ওর বাপ মায়ের ঠিক নেই, ও আবার আমার কি তালাক দিব? বান্ধে উস্তাদ, উস্তাদ, ওটা পান, ওটা মাল না। আমি একটু বাংলা সিনেমার ভক্ত তো, তার জন্য আর কি ওই স্টাইল করে ফেলাইছি। আপনি বাংলা সিনেমার বস্তা পাই না? আপনি জন্মাইতেই সিনেমা হলে। উস্তাদ, এলাকাবাসী সবাই, পুলিশ, সেনাবাহিনী সব মারবানি গাইতেছে। তো চুরি করছুন, এখন ঠেলা সামলাইন। এই জন্যই বলে, যাদের জন্মের সমস্যা আছে তারাই দেশের সম্পদ বিক্রি করে খায়।